গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু একদম সকাল থেকে উঠে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা বাসি কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, উঠোন ঝাড় দেওয়া, দৌড়ে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় মেলা, ভিজে জামা কাপড় মেলা, তারপর ঘরে দুয়ারে গঙ্গা জল ছিটানো, জল মানে ধূপ ধরানো, সব কিছু করি আমি সকালবেলা ঘুম থেকে উঠে। তো সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, সব কিছু আজকে শেয়ার করব। একদম প্রথম থেকে ব্লগটা স্টার্ট করলাম, চলো দেখতে থাকো। এতদিন পর সবজি আমার ঘরে এসছে, দেখো কত মটরশুঁটি, শিম, পেঁয়াজকলি, এটা হচ্ছে লঙ্কা, এটা হচ্ছে ফুলকপি, টমেটো, এটা ছিম। ছিম কি দু রকমের ছিম নাকি? দু জায়গায় ছিম দেখছি, দেখো দাঁড়াও, এই একটা ছিম, আবার এখানে ছিম। কত ছিম নিয়ে এসছে চিন্তা করে দেখো, ছিমের ঘন্ট করে খাওয়াবো। আর বেগুন এনেছে। ঠিক আছে, ভালোই বাজার হয়েছে, ভালো রান্না হবে। চলো। তো বন্ধুরা, কাকাকে আজকে টিফিন করে দিয়েছি সটি, বুঝেছো তো? আজকে একটু সটি বানিয়ে দিলাম, রোজ রোজ একঘেয়ে টিফিন ভালো লাগে না। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, জামা কাপড়গুলো মেলতে। তোলা হয়ে গেছে, মেলবো জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো মেলা হয়নি, কাঁচা হয়েছিল কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়নি। তো জামা কাপড়গুলো এখন মেলে নেব, মেলে নিয়ে তারপরে চলে যাব বাকি কাজের দিকে। এবার জামা কাপড় মেলতে অনেক সময় লাগে, আর ওয়েদারটা খুব একটা ভালো না। মানে ভালো না বলতে কি, রোদ উঠছে, রোদ বেশ কড়া উঠছে, কিন্তু আমাদের কি বলো তো, আমি যখন জামা কাপড় কেচে ধুয়ে মেলি তখন এই দিকটা আর রোদ থাকে না, বুঝলে তো? তো যাই হোক, জামা কাপড় মেলা হয়ে গেল, হচ্ছে এখনও হয়নি, হচ্ছে। আর ওই দেখো সামনে বুলিমা কীরকম দুধটুমি করে কথা বক করছে, ও বক করছে আর আমি সঙ্গে সঙ্গে বক করছি আর হাসছি ওর কথা শুনে। যা পাকা পাকা কথা বলে না, একদম হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তোমাদের, বুঝেছো তো? ওই দেখো আবার পেছন পেছন ঘুরছে আর দুষ্টু দুষ্টু কথা বলছে আর দুষ্টু দুষ্টু করে হাসছে। দেখেছো তো? তো যাই হোক, আমার জামা কাপড় মেলেনি। আমি বললাম, দেখ আমি এখন কাজ করছি। বলছে যে তুমি কাজ করছো তো কী হচ্ছে, তুমি আমার সাথে গল্প করো আর কাজ করো। তাও আমার পেছন পেছন ঘুরছে আর ওটা দিয়ে ফু দিয়ে ওই বাবলসগুলো বানাচ্ছে আর আমার সঙ্গে সঙ্গে গল্প করছে, বুঝেছো? তো চলো, আমার জামা কাপড় মেলা কমপ্লিট হলো। ঠিক আছে, এখন চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। জামা কাপড় চট করে একটু ভাঁজ করে নেব, জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর চলে যাব বাকি কাজের দিকে। ঠিক আছে, তো এইদিকে দেখো, জামা কাপড় বেশি ছিল না, অল্প কটাই ছিল, কাছাকাছি একটু কমই করছি ঠান্ডার মধ্যে। তারপরে চলে এসেছি বিছানাটা তুলতে, বিছানাটা তুলে নেব। বিছানা তুলে তারপরে চলে যাব বাকি কাজের দিকে। আর বিছানাটা তোলা মানে বিশাল ব্যাপার, মানে এই সময় বিছানা তোলা মানে এই শীতের মধ্যে বিছানা তোলা হচ্ছে আমার কাছে একটা বড়, বিশাল বড় একটা ফ্যাক্টর যাকে বলে। তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, বিছানাটা তুলে নিই চট করে, তুলে নিয়ে চলে যাব অন্য কাজের দিকে, বুঝেছো? রেগুলার কাজ রেগুলার তোমাদেরকে দেখাই। আর এছাড়া তো আর কিছু দেখানোর নেই এক্সট্রা। আমার আজকে মনটা একটু খারাপ, কারণ আমার মাসি আছেন, মাসি একটু অসুস্থ হয়ে গেছে, তো যার জন্য মনটা একটুখানি খারাপ আমার। আর এখন আমি চলে এসেছি বাসনগুলো গুছাতে, বিছনা টিছনা এই ঘরে বিছনা তোলা হয়ে গেছে, তুলে আমি বাসনটা গুছাতে এসেছি। আমার মারা দু বোন, বাবা একা আর মারা দু বোন। মা ছিল বড়, মানে মা বাবা দুজনেই নেই, ওদিকে মেসোও নেই, মাসি একমাত্র একা রয়েছে। আর মাসিরও আমার মায়ের মতন স্ট্রোক হয়েছে, বুঝছো তো? যার জন্য মনটা খুব একটা ভালো নেই। তো মাসিকে দেখতে যেতে হবে, তো তার জন্যই মাসিকে একটু দেখতে যাব।
আর মাসি কিন্তু আমার মায়ের মতনই দেখতে, বুঝেছো তো? কী বলবো, একদম একই রকম দেখতে, দেখে মনে হবে যমজ বোন, বুঝেছো? তো যাই হোক, চলো আমার বাসন গোছানো কমপ্লিট। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেবো চট করে। ঘরটা ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে চলে যাব স্নান করতে। আর আমার হাজব্যান্ড যাবে এখন পুজো করতে ওপরে, বুঝেছো তো? তো ঘরটা ঝাড় দিয়ে গিয়ে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই চট করে। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরের কাজটা সেরে নেব, ঠিক আছে? আর আমার হাজব্যান্ড চলে গেছে পুজো দিতে। ঘরটা মুছে স্নান করে নেব, তাহলেই হয়ে গেল আমার কাজ সমাপ্ত এই বেলার মতন, ঠিক আছে? তারপর আবার রাত্রেবেলা সন্ধ্যাবেলা তো কাজ রয়েইছে, সেগুলো তোমাদের দেখাই আমি, দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখনও স্নান করিনি, আজকে আমার মন মেজাজ একদম ভালো নেই। দেখো বেশ সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, জামা কাপড়ও রাখা হয়ে গেছে, সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বাসনের ঝুড়ি থেকে বাসন রেখে দিয়েছি। গ্যাসের টেবিল মোছা হয়নি, জলের বোতল ভরা হয়েছে। ঘরদোরগুলো মুছবো। উঠোন মুঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, ঠিক আছে? তো চলো ঘরটা মুছে নিই। তো বন্ধুরা এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, মানে এই ভিডিওটা আমার পরে যাবে, লাঞ্চের পরে যাবে, ওটা লাঞ্চের আগে চলে এসছে। তো যাই হোক, কিছু মাইন্ড করো না, ঠাকুর দর্শন করালাম তোমাদের। দুপুরবেলা যেহেতু ঠাকুর দর্শন করাইনি, পুজোটা শেয়ার করিনি, তাই সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে এসেছিলাম যখন, তাই তোমাদের ঠাকুরকে দর্শন করে নিলাম। সন্ধ্যে দেওয়া কমপ্লিট করে নিয়েছি, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। দুই ঘরেই সন্ধ্যে দিয়ে নিয়েছি। বাইরে এই যে আমার একটা তুলসীর তলা রয়েছে, সেখানেও আমি তুলসীপাতি ধরিয়ে মানে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আজকে ছেলের আশ্রম থেকে ভোগ এসছে, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটাকে বলা হয় পুষ্পান্ন, এটা বেগুনি, এটা ছানার পনিরের রসা, আর এখানে হচ্ছে পায়েস, দেখতে পাচ্ছ তো? তো এটাই হবে আজকের আমাদের লাঞ্চ, দেখেছো? আমি রান্না করেছি, মানে কালকের রান্নাগুলোই থেকে গেছিলো, ওগুলোই রয়েছে, বুঝতে পারলে তো? কালকে খাওয়া দাওয়া হয়নি সেরকম কিছু, আমি এক্সট্রা কিছু করেছি সেটা দেখাবো, কিন্তু এটা এখন বন্ধ করে দিই। বন্ধুরা আজকে আমি করেছিলাম, এই দেখো, বেগুন পোড়া, কালকের মাছটুকু ছিল, এটা হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, এটা হচ্ছে কালকের কচু বাটাটা, আর এটার মধ্যে রয়েছে কালকের ওই তরকারিটা, বুঝেছো তো? এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ। আর ছেলেটা কিন্তু ওখানে ছোঁয়ার ছানি করা যাবে না, অসুবিধা আছে, বুঝতে পারছো তো? তো এটা তোমাদের দেখিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। বসে আছে দেখো, বোম্বল, কম্বল গায়ে দাও। হ্যালো গাইস বলে দাও, দাদুর মতো বলো তুমি, বলো। আমি বলতে পারি এদিকে তাকিয়ে বলো, না না, তুমি হাত বলো, নাড়িয়ে এরকম করে বলো, আপনি বলেন। বলো না। না না, আমি জেডো নাকি? তুমি জেরো তো, তুমি একটা জেডো। বলো বলো, এইদিকে তাকাও, এদিকে, এইদিকে। আরে তুমি বললেই হবে, তোমাকে তো চেনে, আমাকে তো চেনে না। আর একটা কথা, এই দুদিনের এই মন খারাপ ঝামেলার জন্য তোমাদের একটা কথা বলাই হয়নি, যে যে কানে দুলগুলো পড়ে আছি দেখছো, দেখো, এই কানে যে দুলটা পড়ে আছি, এগুলো তোমার কাকা কিনে এনে দিয়েছে, দেখো, দেখেছো? আর আমার রিং পরতে প্রচণ্ড পছন্দ, এই একটা জোড়া নিয়ে এসছে, আর একটা জোড়া নিয়ে এসছে, দেখাচ্ছে তোমাদের, দ্বারাও। আর একটা রিংয়ের মধ্যে কিন্তু দুটো কানের দুল, কিন্তু এরকম কানের দুটো এর সঙ্গে দুটো এরকম করা আছে, তাই এরকম লাগছে দেখতে। এক একটা কানের এই যে এরকম ঝুমকো দেওয়া, দেখো, ছোট্ট মতন, দেখতে পাচ্ছ? মেরি বিন্দিয়া, এরকম দুজোড়া নিয়ে এসছে। আমি এটা পরেছি, সোনারটা খুলে রেখেছি, এটা পরেছি, এটা খুব সুন্দর কাজ করা, দেখো, দেখতে পাচ্ছ তো? তো এই দুটো নিয়ে এসছে, ওই দুটো নিয়ে একটা পরেছি, একটা রেখে দিয়েছি। দূর, মন মেজাজ ভালো না আমার, ভিডিওগুলো হারিয়ে গেল, ভাল লাগছে না।
এখন খালি আতঙ্কে থাকি জানো তো, আবার কি হয় আবার কি হয়, বুঝেছো? দেখো পাউরুটি নিয়েছি আর চা খাচ্ছি এখন। এই যে ইনি চা খাচ্ছেন, ঠিক আছে। চলো এখন ফোনটা নিয়ে যাব দোকানে, আবার আসছি পরে, চলো। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে এখন আমি গুড নাইট বলতে এলাম। সারাদিন আজকে কাজকর্মই দেখিয়েছি, সেরকম কিছু দেখাইনি। তবে কালকের ভিডিওতে একটা স্পেশাল জিনিস দেখাবো, যেটা মিস করে গেছো তোমরা, বা আমি তোমাদের দেখাতে পারিনি, আমার দুর্ভাগ্য যেটা, সেটা তোমাদের অবশ্যই কালকের ভিডিওতে দেখাবো। আর একটা কথা বলি, আজকে গেছিলাম সন্ধ্যেবেলা, কিন্তু আজকে আমি ভুলেই গেছিলাম যে আজকে সোমবার, রানাঘাট বন্ধ। তো তার জন্য কিন্তু আজকে আমি ফোনটা কিছু করতে পারিনি, বুঝেছো তো, চলে এসেছি। তবে কালকে অবশ্যই যাব, গিয়ে ফোনটা ঠিক করে নিয়ে আসবো। যেটা যাওয়ার তো চলে গেছে, আর কিছু করার নেই, ওটা আর ফিরে আসবে না, ঠিক আছে। তো যাই হোক, আজকে যে ব্লগটা শেয়ার করেছিলাম আমি, সেখানে আমি দুটো স্পেশাল মেনু তোমাদেরকে শেয়ার করেছিলাম। সবথেকে বড় স্পেশাল মেনু কিন্তু দেখো, লোটে মাছটা তো আমি সবসময় করি, এই যে কচুরিটা, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছিলাম। এর আগে আমি কখনও কচুরি বানাইনি, ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। আমি ইউটিউব দেখে তবে আমি কচুরিটা বানিয়েছি। আগে কমেন্টগুলো পড়ি, তারপর তোমাদেরকে বলছি। প্রথমে আমাকে কমেন্ট করেছে রূপা। রূপা লিখেছে কচুরিটা দারুণ দিদিভাই, অনেক লাভ ডেট দিয়ে বলেছে, লাভ দিলাম, থ্যাংক ইউ সো মাচ রূপা। মেহরুনা, ও আচ্ছা মেহরুনা তো বলা যাবে না, সামিনা, তুমি খুব খারাপ, খেলে না কেন তখন, ঠিক করনি, বকা দিলাম। সরি গো, তখন ভিডিও শ্যুট করতেই ব্যস্ত, খাবো কি, পরে খেয়েছি, কিন্তু সত্যি কথা বললাম, সত্যি বলেছি, কাকা জিজ্ঞেস করো, কাকার হাতেও খেয়েছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সুজাতা ব্যানার্জি, আমার দিদি লিখেছে দারুণ হয়েছে লোটে মাছটা, আমায় একদিন খাওয়াবি। হ্যাঁ, তোর বাড়িতে গিয়ে খাইয়ে আসবো, তুই আমার বাড়িতে আসবি না, খাবি কোথা থেকে রে, আগে আয় তারপর খাওয়াবো। থ্যাংক ইউ সো মাচ দিদি। ইতি লিখেছে তোমায় খাওয়াতে গেল ভালোবেসে, তুমি খেলে না কেন গো, লাভ রিয়েক্ট, খাওয়াতে গেলে ভালোবেসে তাই খেলাম না বলে তবে রাগ হচ্ছে, তখন আমি ভিডিও শ্যুট করছিলাম বলে খাইনি, পরে খেয়েছি, ঠিক আছে। আর কি বলতো, ওকে তো খেতে দিয়েছি, ওর খাওয়া থেকে খেতে না আমার কেমন যেন লাগে একটুখানি, ঠিক আছে। তো যাই হোক, পরে খাইয়েছিল, খেয়েছিলাম। আর এই লোকটা ওরা ক্যামেরার সামনে এরকম করে, আমার ভালো লাগে না, আমার হাট। ইতি আমাকে কমেন্ট করেছে আরেকটা, লোটে মাছ খেতে খুব ভালো লাগে, আমি লোটে মাছের ঝুড়ি বানাই আর চপও বানাই। ও মাই গড, আমাকে চপের রেসিপিটা একটু বলো তো, আমার লোটে মাছের চপ বানাতে খুব ইচ্ছা করে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। সুদিতা লেগেছে নতুন কানের পরে খুব সুন্দর লাগছে। সরি, দেখেছো, কেউ নোটিস করেনি, কিন্তু সুদীপ্তা নোটিস করেছে যে আমি নতুন পরেছি কানের দুলটা। আচ্ছা, লাগছে। কাকার পাঞ্জাবির কালারটা কিন্তু খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ, ওটা আমার পছন্দের কালার। হ্যাঁ, আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, নাইস ব্লগ, ভিডিও শুরুতে ফুল দেখে মন ভরে গেল, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। ইতি লিখেছে ব্লগটা খুব সুন্দর হয়েছে, সাথে তার সাথে তোমার মটরশুঁটির কচুরি অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ। রিয়াজ ব্লগ লিখেছে ছোটো মা, তুমি মোটা শাখা পড়োনি কেন? মোটা শাখা কোথায় পাবো গো, আমার তো মোটা শাখা নেই, আমার তো এটাই শাখা যেটা পড়ে আছে, এই যে এটা আমার হাজব্যান্ড আমায় দিয়েছিল পুজোর আগে। আমার তো মোটা শাখা নেই গো, পড়বো কোথা থেকে, আর মোটা শাখা তো কিনিনি, না কিনলে পড়বো কোথা থেকে, নেই আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ রিয়া। সোমা মালাকার লিখেছে দারুণ রান্না, খুব ভালো হয়েছে ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ সোমা। রিয়া লিখেছে হাই ছোটো মা, হাই রিয়া, কেমন আছো বলো তুমি, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে কিন্তু। তো এটাই ছিল আজকের কমেন্ট সেকশন, 10টা কমেন্ট এসছে, আগে দেখিনি পড়েছে কি না। প্রত্যেকটা কমেন্টে পড়া হয়েছে, কমেন্টগুলো খুবই ভালো এসছে, খুব ভালো লাগলো। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, কচুরি যে রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি, সেটা সম্পর্কে তোমরা একটু খুলে বললে না, কচুরিটা ভালো হয়েছে, ভালো লাগছে, কিন্তু তুমি এটা বলে না, না ছোটো মা তুমি যেটা করেছো ফার্স্ট টাইম ট্রাই করেছো, কিন্তু এটা আর একটু ভালো হতো, বা যেটা করেছো সেটা খুব ভালো হয়েছে, বা যেটা যে প্রসেসে করেছো সেই প্রসেসটাও সুন্দর হয়েছে,
কচুরি নিয়েই আমি ভেবেছিলাম যে একটু কমেন্টটা বেশি আসবে, যে ওয়াও ছোটো মা তুমি নতুন ট্রাই করলে, নতুন ট্রাই করাতে তোমার ভালো হয়েছে, বা নতুন ট্রাই করাতে তোমার খারাপ হয়েছে, যা হয় এটা কিছু বলতে। ভালো হয়েছে অনেকে বলছে হ্যাঁ কচুরিটা খুব ভালো হয়েছে, লোটে মাছটা ভালো হয়েছে, কিন্তু আমি সেই জিনিসটা পেলাম না, মানে আমি যেটা এক্সপেক্ট করছিলাম তোমাদের কাছে, বুঝেছো তো, সেটা ঠিক পেলাম না কমেন্টে, বুঝেছো। আমি ভাবছিলাম কি আজকের কমেন্টটা শুধুমাত্র কচুরি থাকবে, কচুরি নিয়ে সবাই বলবে যে না কচুরিটা বেশ ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, বা কচুরিটা এখানটা এই জায়গাটা ঠিক হয়নি, ওই জায়গাটা ঠিক হয়নি, এটা এরকম করে। ওই কাকা বলছে ওরা কি খেয়েছে নাকি। আর কালকে কিন্তু কাকা তোমাদের একটা কথা বলেছিল সুদীপ্তা আর অপর্ণাকে, সেটা কিন্তু তোমরা দুজন কেউ ক্যাচ করতে পারোনি। কাকা খাওয়ার সময় বলছিল, যখন কারেন্টটা আজকে যে ব্লগটা পোস্ট করেছি আমি, তোমরা আজকের ব্লগটা গিয়ে দেখে আসবে, মানে সরি আজকে তো না, কালকে হবে, মানে এই ব্লগটা তো কালকে পোস্ট করব। তো কালকের যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম সেখানে যখন কারেন্ট অফ হয়ে গেছিলো, কাকা যখন খেতে বসেছিল তখন কিন্তু কাকা বলল যে কারেন্টটা অফ করেছে কিন্তু অপর্ণা আর সুদীপ্তা মিলে, যার জন্য কারেন্টটা অফ, আর এই জন্য আমরা খেতে কষ্ট হচ্ছে। এইটা কিন্তু কেউ তোমরা ধরতে পারোনি। তার মানে তোমরা কীরকম ভিডিও দেখছো বলো। আমি ভাবলাম এই নিয়ে তো কিছু অপর্ণা সুদীপ্তা তো কিছু বলবেই, কিন্তু তোমরা কিন্তু এটা ধরতে পারোনি। হ্যাঁ, তাহলে আমার মনটা দুঃখ হয় না বলো। কচুরি নিয়ে ঠিক মতন বললে না, তোমার কাকা বলছে ওরা তো খায়নি, কী করে বলবে। আমি মানছি খায়নি, কিন্তু দেখে তো একটা আইডিয়া করা যায় যে জিনিসটা কেমন। মানে প্রথম ট্রাই করলে না একটা মনের মধ্যে উত্তেজনা থাকে যে ঠিক হলো না ভুল হলো, দেখতে সুন্দর হলো না কিছু মিসিং গেল। আমি সেটাই তোমাদের কাছে এক্সপেক্ট করছিলাম, যে কিছু কি মিস করেছি, কিছু কি দেওয়া হয়নি, বা কোনো কিছু অ্যাড করলে আরও ভালো হতো। কেউ কিন্তু বলনি, জানো, কেউ বলনি তোমরা, একটু দুঃখ পেলাম, কিন্তু কী করা যাবে। যাই হোক, ব্লগ দেখেছো এটাই অনেক আমার কাছে। খুব ভালো লাগলো, তোমরা রেগুলার আমার ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্যে, আমাকে কমেন্ট করার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। এটুকু কমেন্ট করেছো তাই আমার কাছে অনেক 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 বড় পাওয়া, ঠিক আছে। কিন্তু তবুও কী বলো তো, পাওয়ার তো শেষ নেই, আমার তো আরও বেশি আকাঙ্ক্ষা, আরও যেন তোমাদের কাছ থেকে পাই, আরও যেন তোমাদের কাছ থেকে পাই। তো যাই হোক, যেটুকু কমেন্ট করেছো, যা লিখেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কালকের যে ব্লগটা আসবে সেটা কিন্তু স্পেশাল ব্লগ আসবে, অবশ্যই দেখো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিউয়ার্স, তারা লং ভিডিও শর্ট ভিডিও অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা, যদি ভালো লাগে ভিডিওটা, জোর করে না, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। আর আজকে কিন্তু দুটো রিলস পোস্ট করেছি, একটু বলো কেমন লাগছে। আমার তো ঠিক ঠিক লাগলো না রিলস দুটো, তোমরা বলো কমেন্টে রিলস দেখে যে রিলসগুলো কেমন আসলো, কমেন্ট হলো আর কি, ঠিক আছে। তো এটাই ছিল আজকে নর্মালি ব্লগ। তো অবশ্যই বলো ব্লগটা কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আর আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর সামনে কিন্তু সরস্বতী পুজো, সবাই এনজয় করো খুব ভালো করে। সরস্বতী পুজোটা এমন একটা জিনিস না, বড় ছোট সবাই সবাই কিন্তু এনজয় করে। হ্যাঁ, এখানে যে ছোটরা, একদম ছোট্টরা এনজয় করে তা না, যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে তারা এনজয় করে তা না, বা যারা মাঝ বয়স, মানে অল্প বয়সী, মানে বিয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু তাও তাদের বয়সটা কম, তারাও যেমন এনজয় করে তেমন কিন্তু বয়স্করা লোকেরাও কিন্তু এনজয় করে। অনেকে সবাই মিলে অঞ্জলি দেওয়া, সবাই মিলে ঠাকুরের পুজো করা, প্রসাদ খাওয়া, সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাও। আমি না আমার স্কুলের দিনগুলোকে খুব মিস করি গো, মানে এই সরস্বতী পুজোর দিনটা ভীষণ মিস করি। মানে আমরা বন্ধুরা, মানে বান্ধবীরা আমরা এত এনজয় করেছি এই সরস্বতী পুজোটায়, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। এটা নিয়ে একদিনকে অবশ্যই বসবো, সরস্বতী পুজোর দিনকেই বসবো কথাগুলো নিয়ে, পুরনো মেমোরি অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, খুব ভালো থেকো।
আর সরস্বতী পুজোর দিনকে আমার বান্ধবীদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা, আর দেখতে থাকবে কি, এন্ডিং করে দিলাম, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনটা একটুখানি দুঃখ পেলো কমেন্টের জন্যে, একটু ভালো ভালো করে কমেন্ট করো, হ্যাঁ? মানে ওই কচুরিটা মেইন ফোকাস, কচুরিটার মধ্যে কচুরিটার মধ্যে। যাই হোক, চলো, গুড নাইট, শুভরাত্রি, তারা।